নমস্কার বন্ধুরা, ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে পান্তা ভাতের এই গরমের মধ্যে আজকে পান্তা ভাত চ্যালেঞ্জ হবে। পান্তা ভাত চ্যালেঞ্জের মধ্যে কি আছে, পটল ভাজবো, পেঁয়াজি করব, পেঁয়াজ কাটতে বসে গেছি। ফ্রিজে মাছ আছে, মাছটাও ভাজবো, আলু তরকারি করবো। তো পুরো রেসিপিটা দেখে নাও। তো বন্ধুরা দেখুন, তখন আলু ছিল না, পেঁয়াজ ছিল না, ওইটুকু পেঁয়াজ আলু ভাজার জন্য, আলু মাখার জন্য হবে। তো এই আলুগুলো আমি এখন ছাড়িয়ে নেবো, নিয়ে সেদ্ধর জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো। আর পেঁয়াজ আছে, আমার হেল্পার বলতে আমি করব না, আমার শরীর বললাম প্রচণ্ড খারাপ, তাই মাসি করবে। তো আমি রেডি করে রাখছি। পেঁয়াজগুলো আগে কেটে নিয়ে আসছি। নুন হলুদ সবগুলোতে পড়ে যাচ্ছে, নুন হলুদ দেওয়া হয়ে যাচ্ছে অল্প অল্প করে। এই পেঁয়াজ কাটা হয়েছে বন্ধুরা, দেখে নিন কত ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটা হয়েছে। এরকম অল্প একটু বেসন ছিল, দিয়ে দিয়েছি। তো বেসন আনতে গেছে মাসি, একটু হলুদ দিয়ে দেবো, লবণ দেওয়া হয়ে গেছে আগে। এই আলু ছাড়িয়ে সেদ্ধ বসাবো প্রেশার কুকারে। তো পুরো ভিডিওটা দেখাবো, তার আগে সবগুলো মাখিয়ে নিই। এই যে মাছ, তো দেখুন মাখা হয়ে গেল পেঁয়াজিটা। তো এবার আমরা গ্যাসের দিকে রওনা দেবো। এই গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, আর এটাতে আলু দেবো। না মাসি, আলুটা দিয়ে দাও। আলুগুলো গ্যাসে সেদ্ধ বসিয়ে দেবো। এক এক করে পেঁয়াজি ছাড়া হচ্ছে। তো এরকমভাবে আমি সবগুলো পেঁয়াজি বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, এরকমভাবে সবগুলো লাল লাল করে ভেজে তুলে নেবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এরকমগুলো বাকিগুলো ভেজে তুলে নেব। বন্ধুরা এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এখনো প্রেশার কুকার খোলা হয়নি, আর এটা লাস্ট। এবারে মাছটা ভাজতে দিয়ে দেবো। বন্ধুরা আমি এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর আগের দিনের একটু ডাল ছিল সেটাকে মেরে আমি সেটাকে ফুটিয়ে একদম শুকিয়ে নেবো। আর এই মাছ ভাজা হচ্ছে।
এরকম ভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো তুলে নেব। এক এক করে মাছগুলো আমি তুলে নেব। আর বউটাকে বলে আসি, বউটা যদি বলে ঠিক আছে টাকা আমার কাছে দিয়ে দেয়, আমি স্যারকে দিয়ে দেবো, তাহলে দেবে। আর না হলে ও স্যারকে বলবো যে তোমাকে ফোন করতে, তোমাকে ফোন করে স্যার নিয়ে যাবে টাকা। সব মাছ ভাজা আমার হয়ে গেছে। তো এবার আমি পটল ভাজতে দিয়ে দেবো এগুলো তুলে নিয়ে। তো এখন আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর একটা মাছ ভাজতে বাকি ছিল, একসাথে বসিয়ে দিয়েছি, ওটা হয়ে এসছে। ডালটাও হয়ে এসছে, বাকি পটলগুলো ভেজে তুলে নেব। তো আমার পটল ভাজা হয়ে গেছে, এবারে সবগুলো আমি তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর পটল ভাজা হয়েছে, সবগুলো আমি তুলে নিচ্ছি। আর এদিকে আলু সেদ্ধর জন্য লঙ্কা পেঁয়াজ ভাজা হচ্ছে, আলু সেদ্ধটা মাখতে হবে। এই তেলটাই নিয়ে নেব আলু মাখার জন্য। আমার মাসি এখন খুন্তি নাড়ছে। ওদিকে ডালটাও হয়ে গেছে। এক সাইড করুন, নাহলে ছিটিয়ে যাবে, আলুটা মেখে নিতে হবে। তো বন্ধুরা আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখুন পেঁয়াজটা আর লঙ্কাটা একটু মেখে নেব আলুটাকে। ওই যে পেঁয়াজ লঙ্কা ভাজা যেই তেলটা ছিল, আপনারা বলবেন যে মাছ ভাজার তেলে, কিন্তু ওটা সর্ষের তেল ছিল বন্ধুরা, তাই আর তেল দিচ্ছি না, অনেকটা তেল হয়ে আছে পেঁয়াজ ভাজায়। তো এটাকে আমি মেখে নেব সুন্দর করে। আর পেঁয়াজও কেটে নিয়েছি। তো পুরো আলুটা মেখে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার পুরো আলু মাখা হয়ে গেছে। তো এবারে খেতে আসে দেখি, তখন বেড়ে পুরো পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা এর মধ্যে আমি থালাটাকে সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজি, মাছ ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ, ডাল, কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ পাতি লেবু, একটা ভাজা লঙ্কা। এটা আমাদের খাওয়া। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।